সেটা হলো আমি মনে করি অতি মূল্যায়ন আর অবমূল্যায়ন এটা বড় সংকটের কারণ হয়ে গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম হিসেবে স্বীকৃত, কাউকে অতি মূল্যায়ন করতে করতে আসমানের উপরে উঠানোর চেষ্টা করি, কাউকে অবমূল্যায়ন করে জমিনে দাফন করার চেষ্টা করি। এই চর্চা বাদ দিতে হবে। এইটা না করে যথাযথ মূল্যায়ন যদি হয় তাহলে ইখতিলাফ কম হবে, মতবিরোধ কম হলে মনোবিরোধ কমে যাবে। এখানে হয়ে গেছে অতি উৎসাহী হয়ে অতি মূল্যায়ন করতে গিয়ে মানে মাখলুক যে মাখলুক এইটা অনেকে ভুলে যায়। এখন বাদ দিতে হবে বললে তো বাদ দেওয়া যায় না। আমরা তো চাই যে কোনো একটা ইসলামী দল হোক, বিশেষ করে আপনাদের যে অবস্থান, যে জনসমর্থন, জনসম্পৃক্ততা, আপনারা কিভাবে এটা বাদ দেবে সেই ব্যবস্থাপনা নেন। আমি আপনার আসার কথা শুনে আমি চিন্তা করেছিলাম আপনার মাধ্যমে একটা মেসেজ যাবে, সে অতি মূল্যায়ন অবমূল্যায়নের চর্চাটা যেন ওলামায়ে কেরাম আমাদের দেশে, কারণ তাদের সামনে কিছু কথা বলে আমাদের মতো ছোটো মানুষ এটা মানায় না। তারপর জাতির কোনো উপকারে যদি এসে যায়, এই যে অতি মূল্যায়ন করে কাউকে আসমানের উপরে উঠানো নেওয়ার চেষ্টা করা, কাউকে জমিনে দাফন করা, এইসব বাদ দিয়ে যথাযথ মূল্যায়নের মাধ্যমে যদি অগ্রসর হয় তাহলে এর মতো কীভাবে হবে? আমাদের ভিতরগুলো যে নষ্ট হয়ে আছে, এই জন্য নসিহত আপনাদের মাধ্যমে ময়দানে ছেড়ে দিচ্ছি। যদি আল্লাহ পাক কবুল করেন, নসিহত তো সবাই কবুল করবে না। আল্লাহ পাক বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান অন্তরটাকে করে দেন, পরিচ্ছন্ন করে দেন, সংকীর্ণতা দূর করে দেন, তখন সে ইসলামের কোন শাসন মানতে পারে। ফামান ইউরিদ আন ইয়াহদিয়াহু ইয়াজআল সাদরাহু দাইয়্যিকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ পাক কারো প্রতি বিমুখ হয়ে গেলে তখন অন্তরের মধ্যে সংকীর্ণতা পয়দা হয়, আর বক্রতা পয়দা হওয়ার কারণে তার ইসলামের অনুশাসন মেনে নেওয়া এত কঠিন হয়। আসমান ওঠা যেমন কঠিন, তার জন্য কঠিন হয়। এখন কার দিল বক্র আর কার দিল সোজা, এটা তো আল্লাহ পাকের হাতে। আমরা নসিহতটা ছোট মানুষ হিসাবে ময়দানে আপনাদের মধ্যে ছেড়ে দিতে পারি। যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়, তারা আরও বেশি ইজ্জত পাবে। আজকে দেখেন ইখতিলাফের কারণে পাবলিক, সাধারণ মানুষ, পোলাপাড়া অনেক বেশি বেশি কথা বলছে, যাদের সম্পর্কে কোনো একটা কথা বলতে মানুষের বুক কাঁপে। মনে করার নাম ধরেই বলি, আমাদের মহতাম সাহেব, আমাদের ফরিদুল মাসুদ সাহেব সহ অন্যরা, তাদের পক্ষে বিপক্ষে অনেক কথা জমা আসতেছে, সাধারণ বিরক্ত হয়ে গেছে। তারা এটা পছন্দ করে। এই ইখতিলাফ, এই মতবিরোধের কারণে তাদের প্রতি ভক্তি আস্থা কিন্তু কমে আসবে। যদি তারা এক জায়গায় আসে তাহলে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা বর্তমানে যা পাচ্ছে আরও বেশি পাবে। আমি মনে করি সংকীর্ণতা পরিহার করে শফি সাহেবের প্রতি সবারই আমাদের শ্রদ্ধাবোধ আছে, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। কেউ কেউ হয়তো বাড়াবাড়ি করছে, সেটা আমরা সাপোর্ট করি না। কিন্তু এখানে জনাব ফরিদুদ্দিন মাসুদ সম্পর্কে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, অবশ্যই বিতর্কগুলো জানেন, সে ব্যাপারে ফরিদুদ্দিন মাসুদ সাহেব সম্পর্কে কি আপনি সুস্পষ্ট সংক্ষিপ্ত কথা বলবেন? আর সংক্ষিপ্ত কথা বলতে যে উনি একজন বিজ্ঞ আলেম এবং কম ধারণের আলেম, এবং ভালো সহবাদ পেয়ে বিশেষ করে দেওবন্দের সেখানে নেসপাত আগে ছিল, এখনও আছে। সাময়িক কোনো পদস্খলন, এইটাকে আমরা পুরা জিন্দিগি নিয়ে যদি বিশ্লেষণ করতে যাই বা যোগ মেলাতে যাই, এটা আবার ঠিক হয় না। হয়তো হতে পারে কারণ সাময়িক কোনো পদস্খলন হতে পারে, ভুল হতে পারে, বা ইসলামিক খতা হতে পারে, হয়তো তিনি তওবা করে নিয়েছেন, হতেও পারে। এখন তো যে পদক্ষেপ তিনি নিয়েছেন সেটা ইসলামের সাথে বলা যায়, তলাবাদের সাথে বলা যায়, এদেশের শিক্ষা ব্যবস্থার সাথে বলা যায়। তো একজন খারাপ মানুষও যদি ভালো করে পদক্ষেপ নেয়, এটা তো মেনে নিতে কোনো সমস্যা থাকে না। আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো নেক কাজ, তাকওয়ার কাজে তোমরা পারস্পরিক সহযোগিতা করো। উদ্যোগটা যদি ভালো হয়, অযথা বিতর্ক না বাড়িয়ে শর্ত থাকলে, আলোচনা থাকলে সেটা করা যায়। অযথা একটা বিতর্ক তুলে কোনো একটা ভালো পদক্ষেপ আমাদের নষ্ট না। আপাতত চারজন হাটাজারি মহতামিম সহযোগ, আমাদের যাত্রাবাড়ি মহতামিম সহযোগ, বা আমরা আমাদের ফরিদুল মাসুদ সাহেব যেহেতু অনেক দূর অবসর হয়ে গেছে, তাকেও রাখা যেতে পারে। আর ঢাকার থেকে মালিবাগ মহতামিম সাহেব, এরকম কয়েকজন মানুষের একটা বৈঠকের ব্যবস্থা যদি করা হয়, বৈঠকে যদি হাটাজারি মহতামিম হজরতের কামরায় হয়, তাহলে যে অনেক কাদা চলাচলি বাইরের যে এটা অনেকটা জাতির জন্য একটা বিরাট ফায়দা হতে পারে। কারণ একটা সমস্যা হয় যে ওনার বার্ধক্যের কারণে, অসুস্থতার কারণে অনেক সময় ময়দানের অনেক কথা তার অজানা থাকে, আবার তার কথা কি দৃষ্টিভঙ্গি ওটার মতো ময়দান জানতেও অনেক সময় বেগ পেতে হয়। এই জন্য কোনো ব্যারিকেড না রেখে
একটু খোলা আলোচনার পরিবেশ যদি তৈরি করা যায় এই জাতীয় মহান ব্যক্তিদের নিয়ে, আমার মানে একটা ঘন্টা যদি ফ্রি আলোচনা করতে পারে ভালো রেজাল্ট তৈরি হতে পারে। কিন্তু কাউকে দূরে রেখে বা কেউ দূরে থেকে সরা কঠিন হয়ে যায়। তাহলে অনেক সময় দিয়েছে।